এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের আলোয় আমি কি দিয়ে নিভাই। আমরা সবাই জানি আলহামদুলিল্লাহ, ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সংস্কৃতি ইসলামী জীবন ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অঙ্গ। সংস্কৃতির মাধ্যমে একটা সুন্দর সুশীলিত সমাজ প্রতিষ্ঠা অনেক বেশি সহজ হয়। মানুষের মনকে প্রশান্তিময় করতে সংস্কৃতি সাহায্য করে। আমরা সকলে জানি ব্রাদার সাইফুল্লাহ মনসুর ইসলামী সংস্কৃতি, বিশেষ করে বাংলা ভাষাভাষীর অঙ্গনে ইসলামী সংস্কৃতির পুরুদা। তিনি একজন কর্ণধার হিসেবে কাজ করেন। আজকে তিনি আমেরিকাত হয়ে এখানে ব্রিটেনে সফরে এসেছেন। এই সুযোগটাকে এমসিএ কাজে লাগানোর চেষ্টা করেছে। এই জন্য আমরা তার সফর উপলক্ষে আজকে এই সংক্ষিপ্ত প্রোগ্রামের আয়োজন করেছি। আমি আশা করি আপনারা এই আয়োজনকে অনুভব করেছেন, আপনারা উপভোগ করেছেন, এবং এটার মাধ্যমে আমরা একটা সুন্দর সমাজের বার্তা সকলের কাছে পৌঁছিয়ে দিয়েছি, এবং আপনাদের মিডিয়ার মাধ্যমেও আমরা এই বার্তাটা আপনাদের সকল দর্শক শ্রোতাদের কাছে পৌঁছিয়ে দেবেন এই প্রত্যাশা করছি ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। জাযাকুমুল্লাহু খাইরান। মুসলিম আজকের এই অনুষ্ঠানের মূল উপলক্ষ হলো আমাদের ওস্তাদ সাইফুল্লাহ মনসুর ভাইকে স্বাগত জানানো ইউকেতে, এবং আমরা একটি সংক্ষিপ্ত পরিসরে একটি অনুষ্ঠানের মাধ্যমে আমাদের ইউকেতে যে বাংলাভাষী কালচারাল সংগঠনগুলো আছে, ইসলামিক সংগঠন গ্রুপগুলো আছে, তাদেরকে ওনার সাথে ইন্ট্রোডিউস করে দেওয়া। সংক্ষিপ্ত পরিবেশনার মাধ্যমে মূলত তার সাথে পরিচয় করে দেওয়া এবং তাকে ওয়েলকাম করা, এটাই ছিল আমাদের অনুষ্ঠানের আজকের মূল উদ্দেশ্য। মরহুম মতিউর রহমান মল্লিকের হাত ধরে আজকে যেটা শুরু হয়েছিল সাইফুল্লাহ মনসুর, তারই অগ্রযাত্রায় এটাকে পরিণত পর্যায়ে আমরা নিয়ে এসেছেন। তারই সূত্র ধরে আজকে বাংলাদেশের প্রান্ত থেকে 7 সমুদ্র 13 নদী পেরিয়ে বিলাতের মাটিতে আজকে শেষ সংস্কৃতি আজকে শুভ হচ্ছে। তো আমি আশা করব এর মাধ্যমে এই যে বাংলা ইসলামী সঙ্গীত বা ইসলামিক কালচার এটা আরও উজ্জীবিত হবে। আমারি সুখের ঠিকানা কান্নাকে হায় আঁচলে লুকায়, দুঃখকে হায় শুধু ভুলে যায়, সাজাতে আমার আঙিনা আমারি মা জননী, আমারি সুখের
ঠিকানা। ছিলাম আমি কি যে অসহায়, দিয়েছ ছায়া মাগো কত মমতায়, আমার তরে তোমার হয় না তার তুলনা। আমারি মা, মা জননী, আমারি সুখের ঠিকানা। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লেগেছে। আমাদের সাইফুল্লাহ মনসুর ভাই, উনি অনেক পুরাতন এবং সাইমুম শিল্পী গোষ্ঠীর একজন খুবই পরিচিত নাশিদ সিঙ্গার। ওনার গানই খুবই পপুলার ছিল, এখনও আছে। আমরা যখন যুবক ছিলাম তখন ওনার গানই বেশি শুনতাম আর কি। তো আজকে ওনাকে পেয়ে আমরা খুব ভালো লাগছে। অনেক পুরাতন গানগুলো আমরা শুনতে পেরেছি। ইসলামিক গান, যে গান শুনলে আমাদের ইমান তাজা হয়, আমরা প্রেরণা পাই, আমরা উৎসাহিত হই, এই গানগুলো আমি শুনলাম। আজকে খুব ভালো লেগেছে। প্রোগ্রামটি এমসি এর পক্ষ থেকে হচ্ছে কালচারাল ডিপার্টমেন্টের। সো আমরা আসলে মুসাফির নাশিদ গ্রুপ লন্ডনের পক্ষ থেকে এসেছি, আমাদেরকে সুযোগ দেওয়া হয়েছে গান গাওয়ার জন্য। সো আলহামদুলিল্লাহ আমরা খুবই অভিভূত এবং আরও পরবর্তীতে যেন আরও বেশি আমরা আসতে পারি, এরকম সুযোগ যেন হয় আমাদের। মুসাফির নাশিদ গ্রুপ লন্ডনের পক্ষ থেকে চ্যানেলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজকে আমরা এই প্রোগ্রামে উপস্থিত হয়েছি আমাদের প্রিয় কিংবদন্তি সুরকার গীতিকার সাইফুল্লাহ মনসুর ভাই আমাদের প্রোগ্রামে এসেছেন। আমরা খুবই আনন্দিত। উনি আসলে অনেক ছোটোবেলা থেকে ওনার গান আমরা শুনে বড় হয়েছি। আমরা খুবই আনন্দিত এই প্রোগ্রামে আসতে পারি। আসসালামু আলাইকুম। মেসেজ কালচারাল গ্রুপের পক্ষ থেকে আমি শহীদুল ইসলাম বলছি। আমাদের এই গ্রুপটি মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশনের কালচারাল একটা উইং। এই গ্রুপটি দীর্ঘ 26 বছর ধরে কালচারাল অ্যাক্টিভিটি উপহার দিয়ে আসছেন লন্ডন এবং ইউরোপের বিভিন্ন দেশে। আমাদের সাথে রয়েছেন ইসলামী সঙ্গীতাঙ্গনের অত্যন্ত জনপ্রিয় শিল্পী নওশাদ মাহফুজ এবং আরও সাইমুমের সাবেক শিল্পীগণ রয়েছেন। আমরা আজকে সাইফুল্লাহ মনসুর ভাইকে আমরা সংবর্ধনা দিচ্ছি মেসেজের পক্ষ থেকে এবং মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। আমরা অনেকগুলো নাশিদ ওনার সাথে আজকে করেছি, কিছু স্মৃতিচারণ হয়েছে এবং আপনারা দর্শকরা যারা আজকে এসেছেন আপনাদের অক্লান্ত পরিশ্রমকে আমরা সাধুবাদ জানাই এবং ভবিষ্যতে আপনারা আমাদের ইভেন্টে থাকবেন। ইসলাম চ্যানেলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং যারা মিডিয়া ব্যক্তিত্ব আজকে এসেছেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য এবং ভবিষ্যতে সকল ইভেন্টে আমরা আপনাদেরকে সাথে চাই। আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লন্ডনের মুসলিম এলএমসি সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে নাশিদ সন্ধ্যা। এটা মূলত বাংলাদেশের
প্রখ্যাত শিল্পী সাইফুল্লাহ মনসুর ভাইকে স্মরণ করে এই প্রোগ্রামটা হচ্ছে। সাইফুল্লাহ মনসুর ভাই লন্ডনে ভিজিট করেছেন এবং মূলত ওনাকে সম্মান জানানোর জন্য এই প্রোগ্রামটা হচ্ছে। এবং লন্ডনের এই উপলক্ষে লন্ডনের যত শিল্পী গোষ্ঠীগুলো ছিল সবাই আমরা এখানে এসেছি, পার্টিসিপেট করছি, গান পরিবেশন করছি। সব শেষে হচ্ছে আমরা একটা কালচারাল যে আমাদের ইসলামী সংস্কৃতির যে পরিবেশগুলো, যে মূল চর্চাটা আমরা লন্ডনে করতে পারছি, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এবং এই মনসুর ভাই প্রোগ্রামের মাধ্যমে আমরা সকল শিল্পীরা একত্রিত হয়েছি, একটা আনন্দঘন পরিবেশ, আমরা ইসলামী সংস্কৃতি চর্চা করার যে পরিবেশ পাচ্ছি, এটা একটা বড় বিষয়। এবং আজকের যে আয়োজন MCA কালচারাল ডিপার্টমেন্ট করে দিয়েছে, এই জন্য আমি কালচার ডিপার্টমেন্টকেও ধন্যবাদ জানাচ্ছি। সাইফুল্লাহ মনসুর বাংলাদেশের ইসলামী সংস্কৃতির অঙ্গনে অনেক একজন বড় শিল্পী। ওনাকে দেখে দেখে কিন্তু আমরা ইসলামী গানের প্রতি আকৃষ্ট হয়েছি। তো আমি আশা করব আমাদের দর্শক শ্রোতা ভাইরা ইসলামী গানকে আরও মানে বেশি বেশি করে প্রমোট করবেন এবং একে ছড়িয়ে দেবেন বিশ্বব্যাপী। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, টিক 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 যে ঘড়িটা বাজে টিক টিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। আসসালামু আলাইকুম, আমি ওয়াননেস কালচারাল গ্রুপের একজন সদস্য। আজকে আমাদের নাশিদ ইভিনিং হচ্ছে। আমাদের মেহমান আজকে আসছেন সাইফুল্লাহ মনসুর, আর বিভিন্ন শিল্পী গোষ্ঠী এখানে পরিবেশনা করছে। আমাদের ওয়াননেস কালচারাল গ্রুপের একটি পরিবেশনা ছিল আজকে, অনুগামী। তো আপনারা এটা ইউটিউবে পাবেন এবং ফেসবুক পেজে পাবেন। আশা করি আপনারা সবাই দেখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশনকে যে এত সুন্দর একটা নাচের সন্ধ্যা আয়োজন করার জন্য। আমি আসলে সাইফুল্লাহ মনসুর ভাইকে দেশ থেকে চিনি, ওনার সাথে দেশে একাধিকবার আমার মিশার সুযোগ হয়েছে। তো ওনার গান আমি ছোটোকাল থেকেই শুনি। তো আলহামদুলিল্লাহ উনি অনেকগুলো সুন্দর নাচিত উপহার দিয়েছেন আজকে, আমি অনেক হ্যাপি। এবং আমি আবারও ধন্যবাদ জানাতে চাই মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশনকে এই ধরনের সুন্দর সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য। আজকের এই নাচের সন্ধ্যাটা আসলে স্পেশাল। আমরা যারা ইসলামী আন্দোলনের সাথে জড়িত আমরা জানি যে বাংলাদেশের ইসলামী আন্দোলনের পুরোধা ছিলেন কবি মতিউর রহমান মল্লিক, তারই সহযোগী ছিলেন সাইফুল্লাহ মনসুর। বাংলাদেশে আজকে ইসলামী এই যে সাংস্কৃতিক অঙ্গনে যে পুনর্জাগরণ, ওনাদের হাত ধরে আসলে আমরা দেখতে পেয়েছি। বিগত শতাব্দীতে ওনারা অনেক বেশি পরিশ্রম করেছেন, তার ফল এখন বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি। তারাই আলোকে আমরা অনেক দিন পরে সাইফুল্লাহ মনসুর ভাইকে লন্ডনে পেলাম এবং আজকে ওনার একক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হচ্ছে ইসলাম মসজিদের গ্রাউন্ড ফ্লোরে। আমরা উপভোগ করছি ওনার সেই 15-20 বছর আগের
যে এই ওনার শৈলীর কণ্ঠে যে সমস্ত গানগুলো আমরা শুনতাম সেগুলো আজকে আবার রিমাইন্ডার দিয়ে যাচ্ছেন। আসলে এটা শুধু কেবল গানে নয়, এর মাধ্যমে আমরা আমাদের মানে ব্যক্তিগত জীবন এবং পরকালের জীবন সম্পর্কে কিছু রিমাইন্ডার আমরা পেয়ে থাকি। তো আমরা আশা করি শুধু কেবল এনজয় করব না, এর থেকে আমরা কিছু লেসন নিব এবং এর থেকে আমরা আমাদের পারিবারিক এবং ব্যক্তিগত জীবনে উপকৃত হব ইনশাআল্লাহ। আমি বলি খোদার পথে হোকে জীবন পার। আম্মা বলেন ঘর ছেড়ে তুই যাস নে ছেলে আর। আমি বলি খোদার পথে হোকে জীবন পার। আম্মা বলেন ঘর ছেড়ে তুই যাস নে ছেলে আর। আমি বলি খোদার পথে হোকে জীবন পার। নিজের জন্য করলি না তুই কিছু, আল্লাহ জানেন ঘুরিস কাদের পিছু। নিজের জন্য করলি না তুই কিছু, আল্লাহ জানেন ঘুরিস কাদের পিছু। কি যে করিস কোথায় থাকিস বুঝি না কারবার। কি যে করিস কোথায় থাকিস বুঝি না কারবার। আমি বলি খোদার পথে হোকে জীবন পার। আম্মা বলেন ঘর ছেড়ে তুই যাস নে ছেলে আর। আমি বলি খোদার পথে হোকে জীবন পার। It's a great pleasure to be part of this event here. Really, I'm one of the family members of the actual artist here, and for me, he's a mama for me. I think he's a great inspiration to all of us, including not just in the UK, but of course greatly in Bangladesh as well. So he has a huge following, I know. In fact, he's someone who I met personally, spoken to, and I think he will be an increasing influence for the generations to come. আজকে 38 বছর পরে একসাথে ওর সাথে স্টেজে গান গাইলাম, তো অত্যন্ত ভালো লাগার অনুভূতি। মানসুর হলো আমাদের ইসলামী সাংস্কৃতিক অঙ্গনের একটা মানে উজ্জ্বল নক্ষত্র। হি ইজ এ ক্রেডিট টু আস অ্যান্ড দ্য নেশন। যে ইসলামী সংস্কৃতির জন্য তার যে অবদান, আমি সবসময় বলি যে আমাদের ওস্তাদ মরহুম কবি মতিউর রহমান মল্লিকের পরে বাংলা ভাষাভাষী ইসলামী সাংস্কৃতিক অঙ্গনের জন্য সাইফুল্লাহ মানসুরের থেকে বেশি অবদান আর কারো নাই। তো আল্লাহ তাকে দিনের জন্য কবুল করুক, তার সমস্ত চেষ্টাকে দিনের জন্য কবুল করুক এবং আরো দীর্ঘদিন যেন সে আল্লাহর দিনের জন্য খেদমত করে যেতে পারে, সেই দোয়া করি ইনশাআল্লাহ। চলতে বলে আল্লাহ কাদের গনি, আপনি কি মা নিষেধ করেন বলুন না আজ শুনি। যে পথ ধরে চলতে বলে আল্লাহ কাদের গনি, আপনি কি মা নিষেধ করেন বলুন না আজ শুনি। আল কোরআনের আহ্বানে মা, ঘর ছেড়ে কি বাহির হব না। আল কোরআনের আহ্বানে মা, ঘর ছেড়ে কি বাহির হব না। চোখ মুছে মা চুপ করে যান পুরায় কথা তার। চোখ মুছে মা চুপ করে যান পুরায় কথা তার। একটু পরে কেসে বলেন হে খোদা নাও ভাই। আম্মা বলেন ঘর ছেড়ে তুই যাস নে ছেলে আর। আমি বলি খোদার পথে হোকে জীবন পার। আম্মা বলেন ঘর ছেড়ে তুই যাস নে ছেলে আর। আমি বলি খোদার পথে হোকে জীবন পার। একটা প্রোগ্রামে গিয়েছি, পরে এরকম দুইটা ফ্যামিলির বাচ্চারা বলতেছে, মারা বলছে যে আমার বাচ্চারা কিন্তু এই গানগুলো শুনে শুনে বড় হয়েছে এবং প্রত্যেকটা গান সমাজ বিনির্মাণে, সন্তানদের ইন্সপায়ার করার জন্য, আল্লাহর পথে অগ্রসর হওয়ার জন্য চমৎকার। এবং আমার এই ভাই আল্লাহর পথে নিবেদিত প্রাণ এক মানুষ। আমি এখানে স্পর্শকাতর ছোট মামার ব্যাপারে বলতে, আমি ওনার ভাগ্নি হই সুমাইয়া। আমি ছোটোবেলা থেকে মামার গান শুনতে শুনতে বড় হচ্ছি, সো আমার সাইকোগ্রাফি বা আমার ডেভেলপমেন্টে মামার অনেক ভূমিকা রয়েছে।
বা পরবর্তীতে আমার জীবনে আমি অনার্স করি লিটারেচারে, সাহিত্য চুজ করার পেছনে আমার মামার অনেক কারিজমা বা আমার বেড়ে ওঠাটা অনেক হেল্প করেছে। তো আমার সবচেয়ে প্রিয় হচ্ছে মামার আল্লাহ আমার রব, যেটা দিয়ে ওনার হি স্টার্টেড অ্যান্ড উনি পাবলিশ করেছেন ওনার অ্যালবাম। তো আল্লাহ মামাকে অনেক দীর্ঘ জীবন দিক এবং আমরা আরও সুন্দর সুন্দর গান উপহার পাবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকের আয়োজন খুবই সুন্দর ছিল। আমি তো আমেরিকা থেকে লন্ডন হয়ে মালয়েশিয়াতে যাব। এই সফরের মধ্যে অল্প সময় নোটিসে হল ভর্তি ভাই বোনেরা ছিলেন এবং কালজু ইসলামী গানগুলো তারা শুনেছেন। আমারও গানগুলো পরিবেশন করে ভালো লেগেছে। আসলে ইসলামের প্রতি মানুষের যখন ভালোবাসা অনুরাগ তৈরি হয় তখন খুব নেচারালি ইসলামী গানগুলো তাদের হৃদয়ে প্রশান্তি দেয়। সেই প্রশান্তি পাওয়ার জন্যই ভাই বোনেরা এসেছিলেন। আমারও গিয়ে অনেক প্রশান্তি এসেছে, ভালো লেগেছে। এই লন্ডনের সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমার এক বোন এই লন্ডনেই ছিলেন, ম্যানচেস্টার ছিলেন, তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। আল্লাহ তাকে জান্নাত দান করুন। আর সুস্থ সংস্কৃতি চর্চার ক্ষেত্রে লন্ডন বা ইউকে এটা হচ্ছে মানে আমি এভাবে বলবো যে গ্লোবালি একটা হাবের মতো। সারা পৃথিবীর ফোকাস থাকে কিন্তু এই দেশের উপরে। এই দেশে যদি ভালো কোনো কাজ হয়, ভালো আয়োজন হয়, সেটা গ্লোবালি সেটা কিন্তু ছড়িয়ে যায়। সুতরাং লন্ডন থেকে কিন্তু অনেক ভালো সুস্থ সংস্কৃতির জন্য কাজের সুযোগ আছে। আমি যে চ্যানেলের কথা বলছি, ইসলাম চ্যানেল, তারাও বাংলা প্রোগ্রাম শুরু করেছে এবং আমি মনে করি যে এইভাবে সবাই যদি যার যার জায়গা থেকে উদ্যোগ নেয় এবং যাদের এই ক্যাপাসিটি আল্লাহ দিয়েছেন, যে ভালো করে কথা বলতে পারে, যে ভালো গান লিখতে পারে, যে ভালো গাইতে পারে, সবাইকে এগিয়ে আসতে হবে। এটা এক ধরনের সদকা জারিয়ার কাজ। মানুষ তো দুনিয়া থাকে না, কিন্তু তার কাজগুলো বেঁচে থাকে। সুতরাং আমি মনে করি যে যদি এই কাজগুলো সেই ফিলিংস নিয়ে আমরা করি তাহলে সুস্থ সংস্কৃতি বিকাশ হবে, ইসলামী সংস্কৃতি বিকাশ হবে এবং সেটা লন্ডন থেকেও হওয়ার যথেষ্ট সুযোগ সম্ভাবনা আছে এবং আমি আশাবাদী। আধারের ভাঁজ কেটে আসবে বিজয়, সূর্যের লগ্ন সে নিশ্চয়, সূর্যের লগ্ন সে নিশ্চয়। সাহসের সাথে কিছু স্বপ্ন জোড়াও, তারপর পথ চলো নির্ভয়। আধারের ভাঁজ কেটে আসবে বিজয়, সূর্যের লগ্ন সে নিশ্চয়, সূর্যের লগ্ন সে নিশ্চয়। তোমার পায়ের ছাপ স্পষ্ট করো, ক্লান্ত রণভাব নষ্ট করো। তোমার পায়ের ছাপ স্পষ্ট করো, ক্লান্ত রণভাব নষ্ট করো। তবেই সাথীরা আরো এগিয়ে যাবে, তবেই সাথীরা আরো এগিয়ে যাবে। প্রলয়ে সে হোক যত নির্দয়, প্রলয়ে সে হোক যত নির্দয়। সাহসের সাথে কিছু স্বপ্ন জড়াও, তারপর পথ চলো নির্ভয়। আধারের ভাঁজ কেটে আসবে বিজয়, সূর্যের লগ্ন সে নিশ্চয়, সূর্যের লগ্ন সে নিশ্চয়। পাহাড়ের মতো ঠিক ধৈর্য ধরো, দুঃখ যদি হয় অতিরিক্ত। জীবনের সাথে দৃঢ় লক্ষ্য তোমার, আরো করো দৃঢ় সম্পৃক্ত। পাহাড়ের মতো ঠিক ধৈর্য ধরো, দুঃখ যদি হয় অতিরিক্ত। জীবনের সাথে দৃঢ় লক্ষ্য তোমার, আরো করো।